আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা দেখবেন, সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কাজা রোজার 5টি মাসআলা সম্পর্কে। কাজা রোজা সম্পর্কে আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের আলোকে আজকে আমরা বাছাই করে 5টি প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমরা প্রশ্নগুলো শুনবো, তারপরে আমরা বিস্তারিত প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কাজা রোজার নিয়ত কখন করতে হবে? কাজা রোজা যে আমরা রাখবো, সে কাজা রোজার নিয়ত আমাদের কখন করতে হবে, সেটার সময় কোন সময় সেই নিয়তটা আমাদের করতে হবে। নাম্বার 2, কাজা রোজা একটির পরিবর্তে কয়টি রোজা রাখতে হবে? কাজা রোজা যদি আমাদের হয়ে যায়, সেটির পরিবর্তে আমাদের কয়টি রোজা আদায় করতে হবে? নাম্বার 3, এক রমজানের কাজা রোজা পরের রমজানের পরে আমরা কি আদায় করতে পারবো কিনা? নাম্বার 4, কাজা রোজা আদায়ের সুনির্দিষ্ট নিয়ত করা। নাম্বার 5, কোন কোন কারণে রোজা কাজা করা ওয়াজিব হয়ে যায়? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, নাম্বার 1, কাজা রোজার নিয়ত কখন করতে হবে? কাজা রোজার নিয়ত সুবহে সাদিকের সময় ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বেই আমাদেরকে কাজা রোজার নিয়ত করে ফেলতে হবে। নাম্বার 2, কাজা রোজার একটির পরিবর্তে কয়টি রাখতে হবে? কোনো ব্যক্তির যদি রমজান মাসের কোনো একটি রোজা কোনো না কোনো কারণে কাজা হয়ে যায়, তাছাড়াও যদি অন্য কোনো রোজা কাজা হয়ে যায়, তাহলে একটির পরিবর্তে আমাদেরকে একটি রোজাই আমাদের রাখতে হবে। নাম্বার 3, এক রমজানের কাজা রোজা অপর রমজানের পরে আমরা আদায় করতে পারবো কিনা? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বোঝার বিষয় রয়েছে। এজন্য আপনাদেরকে একটু মনোযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কেননা এই রমজানের যদি আপনার কোনো একটি রোজা কাজা হয়ে যায়, তাহলে আমাদের আগামী রমজানের পরে সে রোজাটিকে আপনি আদায় করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। যেই সব মা বোনদের ঋতুস্রাব অথবা নিফাস হয়ে থাকে, সেসব মা বোনরাও যদি চায় এই বছরের রোজার কাজা রোজা আগামী বছর রমজানের পরে আদায় করতে, সেটা পারবে। কিন্তু এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা আমাদের হায়াতের কেউ গ্যারান্টি দিতে পারি না। আমরা বলতে পারি না আমরা নির্দিষ্ট কয়েকদিন বাঁচবো। হায়াতের নির্দিষ্ট সময় আমরা কেউ বলতে পারি না। যার কারণে আমাদের রোজা কাজা রোজাগুলো যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে আদায় করা আমাদের জন্য উচিত বা উত্তম। নাম্বার 4, কাজা রোজা আদায়ের সুনির্দিষ্ট নিয়ত করা। কাজা রোজা আদায়ের সুনির্দিষ্ট নিয়ত করা আমাদের কোনো জরুরি নয়, কিন্তু কোন কাজাটি রাখছি কোন বছরে, ধরে নিন 2010 সালের রমজান মাসের আপনি একটি রোজা কাজা হয়েছে, 2021 সালের রমজানে আপনি একটি রোজা কাজা হয়েছে। এখন আপনি কোন বছরের রোজাটি আপনি কাজা আদায় করছেন, সেই রোজাটাকে আপনাকে নির্দিষ্ট করতে হবে। ধরে নিন 2010 সালের রমজানটা আপনার জন্য কাজা হয়ে গিয়েছে, তাহলে আপনার নিয়ত করতে হবে আমি 2010 সালের মাহে রমজানের একটি কাজা রোজা আদায় করছি। এই জিনিসটা আপনাকে নির্দিষ্ট করতে হবে। কিন্তু আপনি আদায় যে করবেন, সে আদায়ের দিন, তারিখ, বার কোনো কিছু আপনাকে নির্দিষ্ট করতে হবে না। নাম্বার 5, কোন কোন কারণে রোজা কাজা করা ওয়াজিব হয়ে যায়? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কোনো মুসাফির দুপুরে যদি মুকিম হয় নিজ বাড়িতে ফিরলে, কোনো মুসাফির যদি মুকিম হয়ে নিজ বাড়িতে ফিরে, তাহলে তার উপর কাজা হয়ে যায়। নাম্বার 2, দুপুরের পরে অজ্ঞান ব্যক্তির জ্ঞান ফিরলে এবং পাগল ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, তাহলে তার উপর রোজা কাজা হয়ে যায়। নাম্বার 3, দুপুরের পর কোনো মহিলার হায়েজ বা নেফাস বন্ধ হয়ে গেলে ওই মহিলার উপর রোজা কাজা আদায় করা ওয়াজিব হয়ে যায়। নাম্বার 4, কোন অসুস্থ ব্যক্তি দুপুরের পর সুস্থ হলে, কোনো অসুস্থ ব্যক্তি দুপুরের পর সুস্থ হয়েছে, তাহলে তার উপর রোজা কাজা করা ওয়াজিব হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যে বিষয়গুলো আমরা বললাম, যে ক্ষেত্রগুলো বললাম, এই ক্ষেত্র অন্তর্ভুক্ত যারা হবেন তাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যেই দিন আপনার রোজাটা কাজা হয়েছে, মনে ধরুন আজকের রোজাটা আপনার কাজা হয়ে গিয়েছে, দুপুরের পর থেকে আপনি সুস্থ হলেন, দুপুরের পর থেকে পাগল ব্যক্তি সুস্থ হলো, দুপুরের পর থেকে যে ক্ষেত্রগুলো বললাম সেগুলো যদি দুপুরের পর হয়ে থাকে,
তাহলে ওই দিন দুপুরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত রোজাদারের মতো আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর পরবর্তীকালে আপনার রোজাটা আপনাকে কাজা আদায় করে নিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি বিষয়গুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।